কজনকে বিয়ে করা হারাম? ক রকম মহিলাকে বিয়ে করা হারাম? 14 রকম। 14 রকম মহিলাকে বিয়ে করা আল্লাহ কি করেছে? এই এলেম যদি তোমার ছেলেকে না দাও, ও কোনদিন খালাকে নিয়ে পালাবে। কার কার সাথে বিয়ে করা হারাম, এই জ্ঞান যদি তোমার ছেলের না থাকে, ও কোনদিন মামা হয়ে ভাগ্নিকে নিয়ে পালাবে। শরীয়তের এলেম যার তার ঘরে আপনি ঢুকতে পারবেন না, যতই আপনার বন্ধু হোক, যতই আপনার দোস্ত হোক, বন্ধু হোক, তার ঘরের মা কি করছে, তার ঘরের বউটা কি করছে, কে থালা বাসন মাজছে, কে ঘর ঝাড় সাফাই করছে, কে কি করছে, আর আপনি হন হন করে ঢুকে বললেন, এই অধিকার শরীয়ত আপনাকে। যতই গ্রামবাসী হোক, পর্দা করাটা কি? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, আর পর্দা করাটা কি? এতটা বেহুদা হন কি করে? বন্ধু বলে ঢুকে যাবেন? না, আমার খাস ব্যাপার, ওর মাকে আমি মা বলি, বন্ধু বলি, ওসব কথা চলবে না, ওসব কথা চলবে না। আমার ভাই জানেরা, দোস্তরা, বন্ধুরা, ইলমে আকায়েদ, বিশ্বাসগত ইলম। মুসলমান দাড়ি টুপি জুব্বা পাগড়ি রাখলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে কিছু জিনিসকে অন্তরে বিশ্বাস করতে হয়, মুখে স্বীকার করতে হয়, এবং কাজে করে। কটা? 3টে না 5টা না 7টা না 10টা? কটা? অনেক মুরব্বী বাপ বসে আছে, বলেন কটা? ইমানদার হতে গেলে কটা জিনিসকে বিশ্বাস করতে হয়? হ্যাঁ, জানিনি বললে চলবে? 40 পার হয়ে গেল, আবার কত শুনবে? আমি বলছি, আপনারা গোনেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মউত। কটা হলো? কটা হলো? হ্যাঁ, না। কটা হলো? না 10টা না। কটা? না 7টা। ও ভাইয়ানেরা, আমানতু বিল্লাহি, এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, আমি কার উপরে ঈমান এনেছি? কথা বলে না। কার উপরে? কার উপরে আমি ঈমান নিয়ে এসেছি? আল্লাহর উপরে। কোন আল্লাহ? আল্লাহটা কোন আল্লাহ, কেমন আল্লাহ? কোরআন পাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ আমাকে জন্ম দেয় নাই, আমিও কাউকে জন্ম দিই নাই। সেই আল্লাহ তো। কোন আল্লাহ? যে আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব, যে আল্লাহর কোনো কাজ করতে গেলে কারো সাহায্যের প্রয়োজন নেই, যে আল্লাহ পাকের কোনো কাজ করতে গেলে শুধু আল্লাহ পাকের একটা কথা, কুন ফায়াকুন, হও হয়ে গেছে। কুন ফায়াকুন। এক নাম্বার হলো আল্লাহকে মেনে নেওয়া। আল্লাহ পাক কাউকে জন্ম দেয় না, তার উপরে ঈমান আনা। আমার আল্লাহ পাক তিনাকেও কেউ জন্ম দেয় না, তার উপরে ঈমান আনা। আমরা এর উপরে বিশ্বাস করি না করি? অন্য ধর্মের লোকেরা বলতে পারে যে আমাদের ভগবান কি আমাদের সৃষ্টিকর্তা এইখানে জন্মেছে, আমরা এখানে একটা কিছু করতে চাই, ভেঙে ভুঙে এটাকে ভেঙে কিছু করতে চাই। এটা অন্য ধর্মের বলার সুযোগ আছে, মুসলমানদের এই সুযোগ না। কোন আল্লাহ? যে আল্লাহ শুরুও নেই শেষও নেই, ইয়া আউয়াল ইয়া আখির, শুরুও নেই শেষও নেই।
এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, কার উপরে ঈমান আনতে হবে বলে ও ভাইয়ানেরা। দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাদের উপরে ঈমান আনা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস আনা। আল্লাহর ফেরেশতারা ছেলেও নয় মেয়েও নয়, আল্লাহর ফেরেশতারা গুনাহ করে না, আল্লাহর ফেরেশতারা ভুল করে না, আল্লাহর বিনা হুকুমে একটা কোনো কাজ তারা করতে পারে না। আল্লাহ পাকের ফেরেশতাদের আমরা চোখে দেখি আর নাই দেখি, আল্লাহর ফেরেশতাগুলোকে মেনে নেওয়া, বান্দা থেকে ফেরেশতা অনেক বেশি, তাদের প্রতি ঈমান আনা। তাই তো নাকি গো? চোখে দেখলে মানবো না না দেখেও মানবো? যদি বলেন হুজুর চোখে দেখিনি মানিনি, তাহলে আপনি ঈমানদার সব আপনার চোখে ধরা। আজ থেকে 100 বছর আগেকার লোক জানতো মাটির তলায় গ্যাস আছে? বলেন না। আজ থেকে 200 বছর আগেকার লোক জানতো যে মাটির তলায় তেল আছে? জানতো? আজ থেকে 500 বছর আগেকার লোক জানতো যে মাটির তলায় সোনা আছে? জানতো? তখন গ্যাস, তেল, সোনা 500 বছর আগে মাটির তলায় ছিল না ছিল? ছিল। কিন্তু এগুলো তখনকার মানুষের জ্ঞানে ছিল না, জ্ঞানে ছিল না। এখন যদি আমি আপনাদেরকে বলি, আজ আমি মাহফিল করছি হযরতে শাহ গিয়াসউদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াবে, আজকের মাহফিলটা আমেরিকাতে একটা লোক বসে বসে শুনছে দেখছে, এটা কথাটা আপনাদের বিশ্বাস হবে না হবে না? আচ্ছা, এই কথাটা আজ থেকে 20 বছর আগে গ্রামে যে লোকটা ইন্তেকাল করেছে, তাকে যদি কবর থেকে তুলে বলি, সে মানবে? কবরের বাঁশ নিয়ে ছুটবে। পাগল কোথাকার। গয়েশপুরের ওয়াজ আবার আমেরিকার লোক দেখতে পায়? উল্টো পাল্টা বুঝাচ্ছিস। আমিও তো 75 বছর বয়সে মারা গেছি, এই গ্রামের ওয়াজ ওই গ্রামে দেখা যায় না, আর তুই আমেরিকায় পাগল ভুল ভাল বকছিস? বিশ্বাস করবে না। কিন্তু আসলে ব্যাপারটা সত্য না মিথ্যে হচ্ছে। তাহলে একটা সময় মানুষ যেটা দেখেনি সেটা আমরা আজকে, একটা সময় মানুষ যেটা জানতো না সেটা আজকে আমরা, আবার আমরা যেটা জানিনি হয়তো আজ থেকে 50 বছর পরে আর একটা কিছু হতে পারে বা হবে। এখন গাড়ি সারাতে গেলে আপনাকে গ্যারেজে নিয়ে যেতে হয়, তখন হয়তো গাড়ি আপনার ঘরের সামনেই থাকবে, গ্যারেজে ফোন করে দেবেন আমার এটা খারাপ হয়ে গেছে, সেখানে বসে বসে কম্পিউটারে হয়তো আপনার ঘরের গাড়িটাকে সারিয়ে দেবে। হতে পারে। ফেরেশতা আমরা দেখিনি, কিন্তু আল্লাহর নবীর দরবারে জিবরাইল ফেরেশতা এসেছিলেন, এটা আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুররা দেখেছিলেন না দেখেননি? আপনারা বিশ্বাস করেন না করেন না? বিশ্বাস করেন। তাহলে এক নাম্বার হলো আমানতু বিল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, তিন নাম্বার হলো ওয়া কুতুবিহি। কুতুবিহি কাদের প্রতি ঈমান? ও ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মোট 104টি কিতাব নাযিল করেছিলেন। তার ভিতরে 4টে হলো বড় কিতাব, 100টা হলো ছোট কিতাব। বড় কিতাবের ভিতরে সবচাইতে বড় কিতাব আল্লাহ পাক হযরতে নবী মুসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার হলো জব্বুর শরীফ, যেটা আল্লাহ হযরতে নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। তিন নাম্বার হলো ইনজিল শরীফ, যেটা আল্লাহ হযরতে নবী ঈসা রূহুল্লাহকে দিয়েছিলেন। তিনটে হলো কিতাবুল্লাহ, এই তিনটেকে বলা হয় কিতাবুল্লাহ। কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআনটা হলো কালামুল্লাহ। এই তিনটে হলো আল্লাহর কিতাব, কোরআনটা কিতাব নয়, কোরআনটা হলো কালামুল্লাহ। কোরআন শরীফটা হলো আল্লাহর কিতাব নয়, কোরআন শরীফটা হলো আল্লাহ পাকের কথা। জোরে বলো, একটু মহব্বতে বলা যাবে। কার কথা? আল্লাহ। আমার আল্লাহ জীবনে ধ্বংস হবে? আমার আল্লাহ যদি ধ্বংস না হয়, আমার আল্লাহর কিতাব কোনোদিন ধ্বংস হবে? বেদিন, বেঈমান, কাফের যতই চেষ্টা করুক একটা অক্ষর মিটাতে পারবে? পারবে না। এটার হেফাজতকারী কে? আল্লাহ।
কোরআনের হেফাজতকারী হলে এই আমাদের পাশে মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমাদের ছেলেরা সকাল সন্ধ্যা এখানে পড়াশোনা করে। আল্লাহ পাক এদের মধ্যে এমন একটা শক্তি দিয়েছেন, এমন একটা শক্তি দিয়ে দেন, ওই 30টা পারা 114টা সূরা আল্লাহ তাদের সিনার ভিতরে আল্লাহ হেফাজত করে দেন। আল্লাহ হেফাজত করে দেন, পড়াবে। নাতি পুতি ছেলেকে একটা হাফেজ করবেন, বাড়িতে একটা হাফেজ রাখবেন। একটা হাফেজ কিয়ামতের দিনে একটা হাফেজের ওসিলায় গ্রামে তার বাড়ির 60টা লোককে আল্লাহ বিনা হিসাবে আল্লাহ নাজাত দিয়ে দেবেন। একটু মহব্বতে বলা যাচ্ছে না? একটা হাফেজ করবে। 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, কিতাবগুলোকে মেনে নেওয়া। শুধু কোরআন মানলে হবে না, জবুরকেও মানতে হবে, ইনজিলকেও মানতে হবে, তাওরাতকেও মানতে হবে। ও ভাইয়ানেরা, 4র্থ নাম্বার হলো ওয়া রাসূলিহি, কাদের প্রতি ঈমান আনা। কথা বলেন না, শুধু আমার নবী না, সমস্ত নবী, সমস্ত নবীকে মেনে নেওয়া, সমস্ত নবীদের প্রতি ঈমান নিয়ে আসা। নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, নবীরা যাকাত দিয়ে দিয়ে নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা নবী রাসূল পয়গম্বর দিগকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করেই পাঠিয়েছিলেন। জোরে বলুন, একটু জোরে বলুন না। ও ভাইয়ানেরা, আমার নবী 40 বছর বয়সে গিয়ে নবী নয়, 30 বছর বয়সে গিয়ে নবী নয়। আমার আল্লাহ পাক যখন হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেন নাই, যখন তেনার শরীরের মধ্যে রূহটা প্রবেশ করেন নাই, কারণ আল্লাহ পাক অনেক আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তৈরি করে রেখেছিলেন। জোরে বলুন, এটার প্রতি ঈমান আছে না নাই? আমার নবী জন্মের আগে থেকে নবী না 40 বছর বয়সের পর থেকে নবী? বাংলাদেশি বক্তাদের হুজুরদের ওয়াজ শুনবেন না, ওদের ওয়াজ শোনা আপনাদের জন্য হারাম। কে বলছে নবী নাকি 40 বছর বয়সে গিয়ে নবী, আবার কেউ বলছে শবে বারাতে রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো। শুনেছেন না শোনেননি? শুনেছেন না শুনুননি? আমি একা শুনেছি? এখন যে বলছে শবে বারাতে রাত্রিরে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো, ওকে আপনারা মুসলমান মনে করেন না কাফের মনে করেন? কি ও হ্যাঁ বলছে পরে তওবা করেছে, পরে নাকি তওবা করেছে। আপনার মনে হয় এই বেঈমানটা তওবা আল্লাহ নেবে? কত কঠিন কথা। ওর মুখের ভাষা যদি এত, একটা মাতালতে এত নোংরা ভাষা বলে, ওর মুখের ভাষা যদি এত না খারাপ হয়, ওর অন্তরটা কত খারাপ বলেন তো? লোক সমাজে মাইকে উঠে যদি এত খারাপ কথা বলতে পারে, তাহলে গোপনে ও কি বলে বলেন তো? হ্যাঁ, কত নোংরা ভাষা। খুব সাবধান হবে। আল্লাহ পাক নবী গুণকে বেগুনাহ মাসুম করেছেন, জীবনে কোন নবীর কোনো গুনাহ নাই। ও ভাইয়ানেরা, প্রতিটা নবী গুনাহ থেকে পাক, প্রতিটা নবী হলেন গুনাহ থেকে পাক। প্রতিটা নবীর জবানে থুতুটা হলো পাক, পিশাব পায়খানা হলো পাক, প্রতিটা নবীর শরীরের ঘামটাও হলো পাক। জোরে বলুন, এটা বিশ্বাস করতে হবে। এটা আপনার মুখে থুতু পাক না না পাক? আপনার মুখে থুতুটা পাক না না পাক? কে বললো না পাক? জেনে শুনে বলছেন না আন্দাজে ঢিল মারছে? আপনার মুখে থুতু না পাক কে বললো? আপনি জানেন আল্লাহ পাক আপনাকে আপনার মায়ের পেটে 10 মাস 10 দিন রেখেছিলেন, মায়ের শরীরের বদ রক্ত খাইয়ে। এটা আল্লাহ পাক আপনাকে জবান দিয়ে খাওয়াইনি, নাভি দিয়ে খাইয়েছে, যাতে বান্দার মুখটা যাতে পাক থাকে। মায়ের পেটেও আল্লাহ আপনার জবানটাকে আল্লাহ হেফাজত করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে না? সেই জবানটাকে আপনি দুনিয়ায় এসে নাপাক করেছে।
আমাদের মুখের থুতুটা হলো পাক। মুখে থুতু, তারপরে মসজিদে ফেলবে, মাজারে ফেলবে, মাদ্রাসায় ফেলবে না, এটা আদব আছে, এটা ভদ্রতা আছে। থুতু পাক বলে মসজিদের কোণে গিয়ে ফেলবে, এটা ভদ্রতা আছে। তবে থুতু পাক, মুখে থুতু, আমি বসে বসে খাবার খাচ্ছি, আপনি আমাকে এসে আদর করে বলছেন হুজুর আপনার ঝুঁটো আমি একটু খাবো। কেন রে ভাই? না আমার শখ, আমার শখ, দাদা হুজুরকে পাইনি, আপনার ঝুঁটো একটু খাবো। আচ্ছা আমি একটুখানি খেয়ে যে দিলাম, ওতে আমার লালা থুতু আছে না? না, উনি যে খেলেন হারাম খেলেন না হালাল খেলেন? তাহলে থুতু হারাম। কাগজ জোর করে খাওয়াবে? কথা বলে না, খেতে চাইলে জোর করে খাওয়াবে না। তবে পাক, থুতুটা পাক। আর নবীদের সব পাক। প্রতিটা নবী হলেন হায়াতুন নবী, প্রতিটা নবী হলেন জিন্দা জীবিত নবী। ও ভাইয়ানেরা, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আনতাহা খুলাম আসরাজাল আম্বিয়ায়ে। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিগের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। শুধু আমার নবী হায়াতুন নবী না, সমস্ত নবী হায়াতুন নবী? সমস্ত নবী। কোনো যুক্তি নেই এখানে, কোনো যুক্তি খাড়া করতে যাবেন না। নবী কবরে বেঁচে থাকলে অক্সিজেন কোথা পায়? নবী কবরে বেঁচে থাকলে খাদ্য খাবার কোথা পায়? নবী কবরে বেঁচে থাকলে এই কোথা পায়, ওই কোথা পায়? যুক্তি চলবে না। বিনা যুক্তিতে নবী হায়াতুন নবী, বিনা যুক্তিতে। আল্লাহ পাক এক একটা নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ সমুদ্রে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ কুয়ায় ফেলেছেন, কোন নবীর গোটা শরীর আল্লাহ পোকা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক শয়তান দিয়ে পরীক্ষা করিয়েছেন। ও ভাইয়ানেরা, কোন নবীকে আল্লাহ পাক মাছের পেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। কোন নবী? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। মাছের পেটে নবী ইউনূস আলাইহিস সালাম কতদিন ছিলেন? কথা বলে না, 40 দিন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন পার করে দিলেন। 40টা দিন পার করেছিলেন রাতের অন্ধকার। মাছের পেটটা আলো না অন্ধকার? মাছের পেটটা হলো অন্ধকার। মাছ যে সমুদ্র তলায় রয়েছে সেই জায়গাটা অন্ধকার না আলো? ওটাও অন্ধকার। আবার রাত হয়ে গেছে, রাতটা অন্ধকার না আলো? সেটাও অন্ধকার। তিনটে অন্ধকারের ভিতরে বসে বসে হযরত নবী ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে স্মরণ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনটে অন্ধকারের ভেতর দিয়েও নবী ইউনূস আলাইহিস সালামের এই কথাটা আমার আল্লাহ স্বয়ং নিজে শুনতে পেয়েছিলেন। তো মহব্বতে বলুন না। ও ভাইয়ানেরা, হযরত নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন ছিলেন। একই দোয়া পড়েছিলেন, একই দোয়া পড়েছিলেন। বিপদে বললে আমরা এই দোয়াটা পড়ি, মুসিবতে পড়ে গেলে এই দোয়াটা আমরা পড়ি। আপনার জেল জরিমানা হওয়া উচিত নয়, আপনি নিষ্পাপ নির্দোষ, আপনাকে জোর করে কেউ ফাঁসিয়েছে, এই দোয়াটা পড়তে থাকুন। রাস্তাঘাটে বিপদে মুসিবতে পড়ে গিয়েছেন, এই দোয়াটা পড়তে থাকো। হযরত নবী ইউনূস আলাইহিস সালামের 40টা দিন পার হয়ে গেল। 40টা দিন পার হবার পরে হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে মাছ আবার নিজের পেট থেকে আবার বার করে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলুন না। ও ভাইয়ানেরা, 40টা দিন নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিলেন। খাওয়া দাওয়া কোথায় করতেন? কোথায় খেতেন?
পেশাব পায়খানা কোথা করতে? ও খেলে পেশাব পায়খানা হবে না? 40টা দিন ঘুমোলেন কোথা? আর কথা বলে না। কোথা ঘুমালেন? সব ছেড়ে দেন। এই 40টা দিন নবী ইউনুস আলাইহিস সালাম অক্সিজেন কোথা পেলেন? কথা বলে না। কোন যুক্তি আছে? আমি যে কথাটা বলছি নানির গল্প বলছি তো? আমি নানির গল্প বলছি? নানির গল্প বলছি আমি, না কোরআনের কথা? তাহলে অস্বীকার করতে পারবেন? ফেলে দিতে পারবেন যে হুজুর এমন একটা ঘটনা বলছেন কোনো ভিত্তি নেই, বাদ দেন। ক্ষমতা আছে আপনার? তাহলে বলেন 40 দিন যে ছিলেন অক্সিজেনটা কোথা পেলেন? আমার নবী বা কবরের ভিতরে, হায়াতুন নবী রওজার ভিতরে, এটা বললে তোমার মানতে খুব জ্বলন হচ্ছে। আর নবী ইউনুস নবী যে 40 দিন মাছের পেটে, অক্সিজেন কি তোমার নানা দিয়ে আসতো? পেলেন কোথা? আমার কথা বুঝতে পারছেন না? আমরা নবীদেরকে হায়াতুন নবী মানি না? মানি না? আমরা নবীদেরকে কি নবী? হায়াতুন নবী। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আমার উপর জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। কেন? না তোমাদের জবানের দরুদটা আল্লাহর ফেরেশতারা আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়ে যাবে। মরার কাছে পৌঁছাবে না, জিন্দার কাছে পৌঁছাবে। মরার কাছে পৌঁছে লাভ আছে? তাহলে হয়ে গেল, আবার কি দরকার? আমরা নবীদের ওসিলা দিয়াকে মানি, পীর ওলি আল্লাহদের ওসিলাকে আমরা মানি। ওসিলা দিয়ে দুয়া চাওয়াটা আমরা বড় বরকতপূর্ণ মনে করি। জোরে বলুন। ও ভাইজানেরা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ পাক 12টা সন্তানের বাপ বানিয়েছিলেন। একটা বিবি ছিল 2টো সন্তান, আর একটা বিবি ছিল 10টা সন্তান। ও ভাইজানেরা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের 2টো সন্তানের ভিতরে একজনের নাম হলো হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো হযরত বনি ইয়ামিন। হযরত নবী ইউনুস আলাইহিস হযরত নবী ইউসুফকে আল্লাহ নবী করেছিলেন। তেনার আব্বা বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, যেখানে যেতেন সাথে করে নিয়ে যেতেন, সাথে করে নিয়ে ঘোরাফেরা করতেন, সাথে করে নিয়ে ঘোরাফেরা করতেন বলে 10টা ভাইয়ের সহ্য হলো না। 10টা ভাই হিংসা করলো, বাপ শুধু ইউসুফকে ভালোবাসে, আমাদেরকে মহব্বত করে না। এই না করে বাপের ওপর রাগ করে আর ছোট ভাইয়ের ওপর রাগ করে বাপকে ভুলভাল বুঝিয়ে দিয়ে বাপের কাছ থেকে ছোট ভাইকে ছিনিয়ে নিয়ে চলে গেল। 6 বছরের বাচ্চাকে ছিনিয়ে নিয়ে চলে গিয়ে জঙ্গলে নিয়ে চলে গেল। জঙ্গলে নিয়ে গিয়ে জামা কাপড়গুলো খুলে উলঙ্গ করে দিয়ে কুয়ার ভিতরে ফেলে দিল। তুই মরকে যা। ও ভাইজানেরা, জামা কাপড় নিয়ে ছোট একটা বকরিকে জবাই করে সেই বকরির রক্ত গুনাকে জামা কাপড়ে মাখিয়ে দিয়ে বাপের কাছে নিয়ে চলে এলো। আব্বা যান, এই হলো রক্ত মাখা জামা। দুঃখের কথা আব্বা, আমাদের কাছে আর ইউসুফ নাই, তাকে বাঘে খেয়ে ফেলেছে আব্বা। আব্বা জঙ্গলের বাঘ তাকে খেয়ে ফেলেছে। এই হলো রক্ত মাখা জামা। ওই জামাটা নিয়ে হযরত নবী ইয়াকুব কাঁদতে লাগলেন। আর চোখে মুখে বুলাপ চার কাঁদতে, চোখে মুখে বুলাপ চার কাঁদতে লাগলেন। সেদিকে হযরত নবী ইয়াকুব, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আছে। ঘটনা বিশাল বড়, বিস্তারিত বলার সময় নাই। আল্লাহ পাক যে কোনো ওসিলায় তেনাকে কুয়া থেকে ওপরে তুললেন, মিশরের বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। মিশরের বাদশা ছিল হযরত নবী ইয়াকুব, হযরত নবী ইউসুফকে কিনে বাড়িতে নিয়ে গেলেন, গোলাম হিসাবে রয়ে গেল। ও ভাইজানেরা, রাজার ঘরে, বাদশার ঘরে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন 25-26 বছর বয়স হয়ে গেল, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনে বাদশা হয়ে গেলেন। জোরে বলো, একটু মহব্বতে বলুন। ও ভাইজানেরা, হযরত
হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের জমিনের বাদশা হয়ে গেলেন। মিশরের জমিনে খরা দেখা দিল, বিশাল বড় খরা দেখা দিল, চতুর্দিকে মানুষ হাহাকার পড়ে গেছে, না খাবা। হযরত নবী ইউসুফ ঘোষণা করলেন, যার যেটা যা দরকার আমার থেকে এসে নিয়ে যাও, ফ্রি ফ্রি দেওয়া হবে, কোনো টাকা পয়সা লাগবে না, আমার থেকে এসে নিয়ে যাও। সবাই রাজার কাছে আসে, ফ্রি ফ্রি নেয়। তাদের কাছে খবর গেল, হযরত নবী ইয়াকুবের দরবারও খবর গেল, মিশরের বাদশা ফ্রি ফ্রি মাল দিচ্ছে। মিশরের বাদশা সবাইকে আল্লাহ রাস্তায় দান খায়রাত করছেন। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের আরো যে 10টা ভাই ছিল, 10টা উটের পিঠে সওয়ার হয়ে বাদশার দরবারে হাজির হলেন। হযরত নবী ইউসুফের দরবারে হাজির হয়ে রাজার কাছে গিয়ে বলে, জাহাপানা, ও আমাদের দেশের রাজা, আপনি আমাদেরকে চেনেন না, আমরা কোনো সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম এই জামানার নবী, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। আমাদেরকে কিছু রিজিক দেন, আমাদেরকে কিছু উপঢৌকন দেন, আমাদের কিছু ত্রাণ দেন। যখনই বলেছে আমরা হলাম নবী ইয়াকুবের সন্তান, বুঝতে পেরে গেছেন এরা হলো আমার সেই 10 ভাই। এই 10 ভাই এরা আমাকে কুয়ায় ফেলে দিয়েছে। কোনো প্রতিশোধ নয়, কোনো বদলা নয়। 20-22 বছর পরে ভাইদের চেহারা দেখে বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী, উনিও তো নবী, বাপও নবী, ছেলেও। সারা রাত তাদের থাকার ব্যবস্থা করে দিলেন। পরের দিন সকালবেলা যখন তারা চলে যাবে, বলল, যাও, আমার এই নবীদের ছেলেরা সব এসেছে, এদের উটগুলো মাল বুঝাই করে দাও, এদের কোনো অসুবিধা না হয়, উট বুঝাই করে মাল দাও। উট 10টা উট সাজানো হলো, বুঝাই করে মাল দিল। একটা উটের মাল মানে কি, একটা মোটর ভ্যান সমতুল্য মাল ধরবে। যাবার সময় জিজ্ঞাসা করছে, আপনাদের আব্বা কেমন আছে? বলছে, আব্বা ভালো আছে, তবে আমার আব্বার 2টো চোখ অন্ধ হয়ে গেছে। কেন, কি হয়েছে? কোন রোগ, কোন বিমার? বলছে, না না, রোগ বিমার না। তাহলে বলছে, আল্লাহ পাক আমাদেরকে একটা ছোট ভাই দিয়েছিলেন, তার নাম ছিল ইউসুফ। ওই ইউসুফকে জঙ্গলের বাঘে খেয়ে ফেলেছে, আর আমার আব্বা সে দুঃখে কেঁদে 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 2টো চোখে তিনি অন্ধ হয়ে গেছে। আল্লাহর নবীরাও ছেলেদেরকে মহব্বত, কত কাঁদা কেঁদেছে, 2টো চোখে অন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমার 6 বছরের বাচ্চাটাকে বাঘে খেয়ে ফেললে, মিথ্যে বলে দিয়েছিলেন, মিথ্যে বলে। তাই চোখে অন্ধ হয়ে গেছে? বলছে, হ্যাঁ। বলছে, একটু অপেক্ষা করে। ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও ভাইয়ানেরা, হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে প্রবেশ করে নিজের একটা পরনার জামা হাতে করে নিয়ে এলেন। নিজের একটা পরনার লেবাস হাতে করে নিয়ে এসে ভাইদের হাতে তুলে দিলেন। জামাটা নিয়ে যা, জামাটা নিয়ে গিয়ে আপনাদের আব্বা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে মুখে একবার বুলিয়ে দেবেন। জামাটা নিয়ে যান। ভাইয়েরা জামাটা নিয়ে রাজার দরবার থেকে বিদায় নিলেন। কয়েকদিন যাবার পরে বাড়িতে এসে পৌঁছালেন। বাড়িতে পৌঁছে গিয়ে সমস্ত ঘটনার কথা আব্বাকে শোনালেন। ও আমাদের আব্বা যান, বাদশা অনেক ভালো, অনেক সুন্দর ব্যবহার করেছেন, আপনাকে সালাম দিয়েছেন, আর একটা পরনার জামা দিয়েছে, ওই জামাটা নাকি ভালো জামা, আপনার চোখে মুখে বুলাবার কথা বলে দিয়েছেন, জামাটাকে নিয়ে আসবো। বলে, যাও বাবা, জামাটা নিয়ে আসো। জামাটা নিয়ে আসা হলো। ওই জামাটা নিয়ে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম নিজের চোখে মুখে বুলাতে লাগলেন, চোখে মুখে বুলাতে লাগলেন। ও ভাইজানেরা, হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখে মুখে বুলাতে বুলাতে আল্লাহর হুকুম হয়ে গেল। হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামের চোখের জ্যোতি আল্লাহ ফিরিয়ে দিলে। একটু মহব্বতে বলুন না, কে ভালো করলো? কে ভালো করলো? জামা ভালো করলো না? ও, জামা ঠেকাতে ভালো হলো তো।
জামা ঠেকাতে ভালো হয়েছে তো, তার মানে জামা ভালো করেছে। ডাক্তারের ওষুধ খেয়ে রোগ ভালো হয়েছে, না ডাক্তার ভালো করেছে? আপনারা বলেন না, বলা হয় না? হয় ও, ওই ডাক্তারটাতে না গেলে মরেই যেত। কত ভালো ডাক্তার, ডাক্তারটা দেখেছিলাম বলে বেঁচে আছি রে। ওই ডাক্তারটাকে দেখা, তুই সব ভালো হয়ে যাবে। কে ভালো করে? ডাক্তার। জামা ভালো করেছে। তা জামা যদি ভালো না করে, আল্লাহ করেছে, তা আল্লাহ এতদিন ভালো করলো না কেন? আল্লাহ ভালো করেছে ঠিক আছে, তা এতদিন করে না কেন? আর কথা ওসিলা শুধু ফুলফোড়ার মুরিদরা দেয় না, আল্লাহর নবীরাও দিয়েছে। আমরা আজকে গিয়াসউদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব, আমরা ওনার থেকে চাইবো না ওনার ওসিলা দিয়ে আল্লাহর থেকে চাইবো? ওনার থেকে চাইবো না। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যাবে ওই মানুষটার আমলের দরজা আল্লাহ কি করে দেবে? সে পীর হোক, ওলি হোক, গৌস হোক, কুতুব হোক, আবদাল হোক, সুফি হোক, সালেক হোক, দরবেশ হোক, ইমাম হোক, মুয়াজ্জিন হোক, মুফাসসির হোক, মুহাদ্দিস হোক, আর সাধারণ মানুষই হোক, মারা গেছে, তার মানে কি? তার আমলের দরজা, দাদা হুজুর হোক আর গিয়াসউদ্দিন গাজী হুজুর হোক আর আপনার মতো একটা সাধারণ মানুষ হোক, যখন মারা যাবে তার আমলের খাতা, এটা বিশ্বাস রাখতে হবে। রাসূল যখন বলে দিয়েছে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যাবে, ইনকাতা আনহু আমালুহু, আমলের দরজা বন্ধ। অর্থাৎ আমরা কবরবাসী থেকে চাইতে, কথা বলবেন তো, যদি কেউ কবরবাসী থেকে চায়, চাওয়াটা শরিয়ার মোতাবেক জায়েজ হবে না হারাম হবে? ওই ঈমান থাকবে না ঈমান যাবে? খবরদার, ব্যবসায়ী নেবেছেন, কারবারে নেবেছেন, বাজারে যাচ্ছেন, হ্যাঁ রানীহাটি বাজারে যাচ্ছেন, চেকপোস্টে, হাওড়ায় যাচ্ছেন, মঙ্গলা কোর্টে যাচ্ছেন, মেট্রোপুরুষ যাচ্ছেন, যাবার সময় বলে যাচ্ছে হুজুর দেখবেন, যাচ্ছি দেখবেন, কথাটা শরিয়াত মোতাবেক সহি হলো না গুমরাহি কথা হলো? কি কথা হলো এটা? দাদা হুজুর, দাদা হুজুর নতুন ব্যবসায়ী নেমেছি, দেখবেন দাদা হুজুর একটু দেখবেন, কথাটা শরিয়াত মোতাবেক সহি হলো না ভুল হলো? হ্যাঁ, আকীদা ঠিক রাখবেন। পাগলাদের অত হামবাড়ায় আপনার করতে হবে না। অতি ভক্তি ভালো না, অতি ভক্তি ভালো না। আপনি কবরস্থানে যাবেন, পীর ওলি আল্লাহদের মাজারে যাবেন, 7 বার সূরা ফাতিহা পড়বেন, 10 বার সূরা ইখলাস পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, 11 বার দুরূদ শরীফ পড়বেন, আল্লাহু আকবার। হাত আপনি যেদিক খুশি তোলেন, কাবার দিক তুলবেন, তোলেন, মাজারের দিক তুলবে, তোলেন, মাজারকে পিছন লেগে এইদিকে তুলবে, তোলেন, আপনার ব্যাপার। হাত যেদিক খুশি তোলেন, হাতটা বড় জিনিস নয়, হাত তোলাটা বড় জিনিস নয়, মনের খবরটা হচ্ছে বড় জিনিস। আমাদেরও মসজিদে ফজরের নামাজ পড়িয়ে, আসরের নামাজ পড়িয়ে ইমাম ঘুরে বসে না বসে না? বসে। তাহলে কি ইমাম পাগলা? ইমাম পাগল? তার দোয়া চাওয়ার জন্য কি কাবার দিক মুখ করাটা কি শর্ত, না অন্য দিক মুখ করলেও হবে? বলেন না, হবে। অর্থাৎ কাবার দিক মুখ করা একটা শর্ত নয়। আপনি মাজারের দিকেও হাত তুলতে পারেন, পশ্চিম দিকেও তুলতে পারেন, পূর্ব দিকেও তুলতে পারেন। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে, মাজারের থেকে নয়, মাজারের থেকে নয়। আমরা হুজুরের দরবারে আসবো আল্লাহর সাথে যাতে আমাদের কানেকশনটা হয় সেই জন্যে, নাকি হুজুরকে মহব্বত করে হুজুর পর্যন্ত শেষ, নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হবে? আল্লাহ পর্যন্ত যেতে হবে তো। গিয়াসউদ্দিন গাজী হুজুর শুধু ওনার পীরকে খুশি করেই হয়েছে, না উনি আল্লাহকে খুশি করেছিলেন? তাহলে আমাদেরও উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা। আমরা আল্লাহর মাহবুবদের ভালোবাসবো কাকে খুশি করার জন্য? আল্লাহ বলেছেন মান আদালি ওলিয়া ফাকাত আদালতু বিল হারবে, যে ব্যক্তি আমার ওলি বান্দার সাথে দুশমনি করে আমি আল্লাহ তার সাথে জিহাদের ঘোষণা করে দিই। আল্লাহ কুরআন পাকে বলেছেন নবীন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, ইদার বান্দারা, সালেহীন নেক আমলকারী বান্দারা, আল্লাহ বলছে ও হাসুনা উলাইকা রফিক। রফিক মানে কি?
আল্লাহ বলছে এরা হচ্ছে আমার ভালো বন্ধু। একটু মহব্বতে বলা যাবে না? একটু ভালোবাসায় বলা যাবে না? ভুল করবেন না, মেয়ে ছেলে এসে হই হল্লা করবেন না, সওয়াবের থেকে গুনাহ বেশি। এই যে মাজারটা জিয়ারত করবেন, যে মেয়েটাকে নিয়ে এসেছেন, হ্যাঁ মাজারে এসে হই হই করাচ্ছেন, কোরআন শরীফ পড়াচ্ছেন, এই করাচ্ছেন, চলবে? আল্লাহর ঘরে মেয়েদের যাওয়া চলে? কথা বলে না। তা আল্লাহর ঘরে যদি যাওয়া না চলে, মাজারে আসা চলবে? তাহলে এই ভুলগুলো কেন করেন? আবার দাবি করেন আমরা ফুলফুরার মুরিদ, আমরা দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুরকে এই নীতির মানুষ ছিলেন? এই নীতির মানুষ? আপনারা কি আমার কথা রাগ করছেন? ভুল হবে, রাগ করাটা ভুল হবে। সঠিক ইসলামটা চিনবেন না? এই যে বাস ভর্তি করে আজমিরে যাচ্ছে মেয়ে নিয়ে হই হই করে, এগুলো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে? হ্যাঁ, কত বেইজ্জতি বলেন তো? হ্যাঁ, 20টা মেয়ে 40টা ছেলে, এই পাশে এ পাশে এ পাশে, ছোট ছোট বাচ্চাকে ওই বাসের মধ্যে বুকে দুধ খাওয়াচ্ছে, কখন ঘুমিয়ে ঘুমিয়ে মাথার কাপড় পরে যাচ্ছে, কখন শরীরের কাপড় পরে যাচ্ছে, 10টা তোমার পাড়ার লোক দেখছে করছে। এগুলো কি হচ্ছে? বাসের ভিতরে 15-20 দিনে এরকম হবে না? হবে না? হবে না? হবে না? তাহলে মেয়েদের পেশাব পাওয়া, পায়খানা পাওয়া, হ্যাঁ বললেই বাস দাঁড়াবে? না না, আরেকটু 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 এমন জায়গায় গিয়ে দাঁড়ালো, ছেলেদের কোনো ব্যাপার না। আপনার বাড়ির মা বোন সব জায়গায় বাথরুম করা আছে রাস্তায়, তাহলে যেখানে সেখানে 10টা থাকার লোক দেখতে পাচ্ছে, আপনার বোনের ইজ্জতটা গেল কোথা? হ্যাঁ, আপনার মায়ের ইজ্জতটা গেল কোথা? বেহুদা নাদান আবার দাবি করে ফুলফুরার মুরিদ। এই নাদান আবার দাবি করে আমরা ফুলফুরার মুরিদ, দাদা হুজুরের মুরিদ। দাদা হুজুর বলেছে মেয়ে নিয়ে হই হই করে যাও। নীতির উপরে মজবুত হন, মাসলাকের উপরে মজবুত হন আমার ভাইজানেরা, দোস্তরা, বন্ধুরা। তাহলে ইমানদার হতে গেলে কটা জিনিসকে বিশ্বাস করতে হবে। তার মধ্যে কটা বলেছি? কটা বলেছি? 1 নাম্বার হলো আমানতু বিল্লাহ, 2 নাম্বার হলো মালাইকাতিহি, 3 নাম্বার হলো ওয়া কুতুবিহি, 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি, 5 নাম্বার হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ও ভাইজানেরা, 5 নাম্বার হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ, জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে আসে? একটু জোরে বলেন না। কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বাঁচবো, কিভাবে দুনিয়াদারি করব, বড় লোক হব না গরিব হব, ইজ্জতের সাথে থাকবো না বেইজ্জতি হব, কি রোগে মারা যাব, ঈমান নিয়ে যাব না বেঈমান হয়ে মরব, সব আমাদের কোথায় লেখা রয়েছে? তাকদীরে। কোথায়? আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন, আল্লাহ পাক যেটা লিখে দিয়েছেন, এর কি কোনো পরিবর্তন ঘটবে? এর কি কোনো বিকল্প কিছু হবে? কথা বলে। ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকদীরটা কবে লিখে রেখেছেন? দুনিয়ায় আসবার আগে না আসবার পরে? কত আগে লিখেছেন আল্লাহ পাক। আপনার আমার তাকদীর দুনিয়ায় আসার 50,000 বছর আগে আমার আল্লাহ পাক লিখে রেখে দিয়েছেন, যার কোনো পরিবর্তন ঘটবে না। এর উপর আপনাদের বিশ্বাস আছে না নাই? আপনাদের সবার বিশ্বাস আছে? কার কার বিশ্বাস আছে হাত তুলুন তো দেখি। কারা কারা তাকদীরকে মানে? এই কটা লোক মানে তাকদীরকে মানে? তাকদীর মানে যেটা আল্লাহ লিখে দিয়েছে, বাড়বেও না। জোরে বলেন, বাড়বেও না, বাড়বেও না, তা বাড়বেও না, কমবেও না। এই বিশ্বাস যদি মুসলমানের বাচ্চা থাকে, তাহলে লটারির টিকিট কারা কাটে? লটারির টিকিট কারা কাটে? এবার কথা বলেন। হ্যাঁ, রাতারাতি বড় লোক হবে, লটারি নিয়ে লাফালাফি কারা করে? ওই আহামকটা যদি এই জ্ঞানটা থাকতো,
ওই আহামক নাদানের যদি এই জ্ঞানটা থাকতো, আল্লাহ যেটা লিখে রেখেছে বাড়বেও না কমবেও না, ও জীবনে লটারির পিছনে হাজার হাজার টাকা খরচা করতো। কথা বলে, রাগ করছে না আপনারা? রাগ করছে? পারতো। হুজুর দাওয়াত করে ঘরে নিয়ে এসেছে, হুজুর গদিতে বসে, হুজুর গদিতে বসে, কি একটা ঠেকছে, যাবে শক্ত মতো, কি রে ঠেকছে কি একটা, গদির তলায় কিছু আছে নাকি? ও বাবা, দেখি তো, খুলে দেখি লটারির টিকিট বেরোচ্ছে, একদম পিন করা, 50 টাকার লোটের মতো পুরো পিন করা লটারির টিকিট। দেখো কত বড় আহমদ, ঘরের খরচার বোনের মোস্তাক আছে, সারাদিন হাওড়া হাটে বসে বসে 5 ডজন 6 ডজন মাল বিক্রি করে 200 টাকা কি 500 টাকা লাভ হয়েছে, তার মধ্যে আবার 300 টাকা লটারি কেটেছে, বড় লোক হবে। আশাই মরে চাষা, আশাই মরে চাষা। রোগ ধরে গেছে, যেমন চাষিদের রোগ ধরে, এবছর পাইনি তো কি হয়েছে, পরের বছর লাভ হবে, আবার শেষ। আবার বলছে থাকে, এবছর যা হয়েছে পরের বছর হবে, পরের বছর কি আবার শেষ। এই করে করে চাষি বড় লোক হয় না গরিব হয়। একেও ধরেছে ভূতে। হ্যাঁ, বাড়ি বাড়ি বন্ধন ব্যয়, বাড়ি বাড়ি হয়ে গেছে। কার বাড়ি হুজুর খাবে? কার বাড়ি হুজুর খাবে? ইমাম সাহেব যদি নিয়ত করে যেই বাড়িতে সুদের কারবার সেই বাড়ি খাবুনি, বেচারির কপালে শুকনো মুড়ি ছাড়া কিছু জুটবে না। কথা ঠিক বললাম না বেশি বললাম? ঠিক বলেছি না বেশি বলেছি? এটা তো আল্লাহর ওলির জলসা, বলেন আপনারা। বাড়ি বাড়ি বন্ধন দেয়, গ্রুপ লোক, মহিলা সমিতি ছেড়ে গেছে, বাড়ি বাড়ি ছেড়ে গেছে। কঠিন অবস্থা, খাবে কোথা? বরকত নেই। আমাকে গোটা গয়েশপুরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন তো একটা বাড়ি, যে হুজুর এদের আগে কিচ্ছু ছিল না, যেদিন থেকে ব্যাংক থেকে লোন তুলেছে, লটারির টিকিট কেটেছে, আজকে এরা 4 তলা ঘর করেছে, 2টো গাড়ি কিনেছে, বিশাল বড় বালাখানা করে, এখন এদের বিশাল ব্যাপার, রুকা যাচ্ছে না, বিশাল ব্যাপার, সুদে কারবার করে বড় লোক হয়েছে। আমাকে একটা দেখান তো দেখি, একটা লটারির টিকিট কেটে বড় লোক হয়েছে, আমাকে একটা দেখান তো গোটা গয়েশপুর ঘুরিয়ে। পারবেন? পারবেন? আমি বলছি, ও যতটা সুখে ছিল এই লাইনে এসে অপমান বেউজ্জতি গরিব আর বেড়ে গেছে, যত যা ছিল সেইটুকু আর নেই, আরো শেষ। কথা ঠিক বলছি না বেশি বলছি? গেল ছোট হুজুর বলছেন, বাবা বাবারা, হালালে বরকত, হারামে হরকত। কার কথা? ছোট হুজুরের কথা। হালালে বরকত আর হারামে হরকত। বাবারা, হালাল দিন দিন বেড়ে যাবে, অল্প হলো আস্তে আস্তে বাড়বে, আর হারাম দিন দিন দেখে মনে হবে অনেক, কিন্তু যে দেখবে কি বুঝতে পারছেন না, বিশ্বাস হচ্ছে না আপনাদের। আমার দাদুর কথা বিশ্বাস হচ্ছে না? একটা বছরে সোর কটা বাচ্চা দেয়? একটা বছরে সোরের কটা বাচ্চা হয়? একটা বছরে কুকুরের কটা বাচ্চা হয়? কুকুরের একটা করে হয়, একটা হয়। মিনিমাম কটা হয়? মিনিমাম এটা, ম্যাক্সিমাম আরো হয়, 8টাও হয়। আমি 6টা ধরব, তাহলে একটা বছরে কুকুরের বাচ্চা হয়, আর একটা বছরে গরুর বাচ্চা কটা হয়? 3টে করে হচ্ছে। খবর পেয়েছেন? 3টে করে হচ্ছে কোন জায়গায়। কটা করে? আপনাদের গয়েশপুর আশপাশে যতটুকু আপনার জানা আছে, এই এলাকার কোন জায়গাতে কুকুরের গোশত বিক্রি হয় এরকম কোন খবর পেয়েছেন? যে ওখানে কুকুর বিক্রি হয়, গ্রামের লোক কিনে কিনে খায়, খবর পেয়েছেন? পেয়েছে? আশপাশে গরু বিক্রি হয়, কসাইখানা আছে, সপ্তাহে কদিন? আরে ভাই,
এই ভাই এইভাবে আসছে, ভাইকে কেউ নিয়ে আসে না সাথে করে, সে কি কথা? তুমি কাউকে কিছু বলুনি নাকি? না সেটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভাই চলে আসছে এইভাবে স্টেজে, একটু মোহাম্মদ তকবীর দেন, নারে তাকবীর, একটু জোরে সোরে দেন না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, দাদা পীরের হক সিলসিলা হযরত গিয়াসউদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণে রিসালে সবা, হযরত গিয়াসউদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণে রিসালে সবা। নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা